বিএনপির বর্ধিত সভার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রোমান। তানিয়া, এই একই রকম বক্তব্য আমরা দেখেছি যে সকাল থেকে যারা নেতাকর্মীরা তৃণমূল থেকে সারা দেশ থেকে যারা এসেছেন, এই 4000 ডেলিগেট যারা, আমরা সকাল থেকে তাদের সাথে কথা বলেছি, তারাও একই রকম কথাই কিন্তু বলছিলেন। সবশেষ আমরা দেখলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন, তিনিও একেবারেই নেতাকর্মীদের অবাক করে তিনিও কিন্তু এখানে আমরা দেখলাম যে বক্তব্য দিয়েছেন। তিনি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় কাছাকাছি রকমের বক্তব্যই কিন্তু দিয়েছেন। তারা বলছিলেন যে আসলে এখনও কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই, দেশি বিদেশি নানানভাবেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বেশি গুরুত্ব দিয়ে তারা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন যে আসলে ফ্যাসিবাদের পতন হলেও এখনও জনগণের সরকার, জনগণের প্রতিনিধি এখনও কিন্তু নির্বাচিত করা যায়নি। সেটাকেই আসলে বড় চ্যালেঞ্জ বলে তারা মনে করছেন, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতির ভেতর দিয়ে বাংলাদেশ এই মুহূর্তে যাচ্ছে। সেই জায়গা থেকে তারা দুজনেই দেখলাম যে তারা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন যে ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের চেষ্টা আছে, নির্বাচন পেছানোর চেষ্টা আছে। সেই জায়গা থেকে দলীয় নেতাকর্মী সহ সকল রাজনৈতিক দলগুলোকে কিন্তু তারা ঐক্যবদ্ধ থাকবার জন্য আহ্বান জানিয়েছেন। যেমনটি আসলে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, যে অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দেখা গেছিল, সেই রকম ঐক্যবদ্ধ হবার জন্য কিন্তু আবারও তারা আহ্বান জানিয়েছেন। যেহেতু সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কি হবে না, সেটি নিয়ে রাজনৈতিক দলের ভিতরে একটা মতভেদ কিন্তু দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর কিন্তু একেবারেই বলা যায় যে মুখোমুখি অবস্থান আছে। কিন্তু একেবারে শুরু থেকেই বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে কিন্তু ছিল না। সেই একই অবস্থান তারা আরও বেশ কয়েকদিন ধরে, যেই আমরা গণমাধ্যমে যখন সংবাদ সংগ্রহ করেছি তখন দেখেছি তারা সিনিয়র নেতা সহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানও একই রকম বক্তব্য দিয়েছেন। আজকে সেই বক্তব্যগুলো আরও বেশি শক্তভাবেই বলা হলো, কারণ আপনি জানেন যে সারা দেশ থেকে প্রায় 4000-এর অধিক নেতাকর্মীদের উদ্দেশ্যেই আসলে দিক নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। ধন্যবাদ রহিম রোমান। আমরা ফিরব নিশ্চয়ই আবারও বর্ধিত সভার খবর জানবার জন্য আপনার কাছে।